প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলি। গণপরিবহনে নারীদের স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতে বিআরটিসির বিশেষ পিঙ্ক বাস সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ডিপো প্রাঙ্গণে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সার্ভিসের উদ্বোধন করেন। এই সার্ভিসের মূল বৈশিষ্ট্য হল এর চালক, কন্ডাক্টর এবং যাত্রী সকলেই নারী। প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম এবং বগুড়ায় ১৩টি নির্দিষ্ট রুটে মোট ১৪টি বাস নামানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এতে ই-টিকিট, সিসিটিভি ক্যামেরা এবং ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম সংযোজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী জানান, আগামীতে ২০০টি বৈদ্যুতিক বাস আনা হবে, যার মধ্যে ১০০টি থাকবে নারীদের জন্য। আগামী ৩ মাসের মধ্যে এই বাসের সংখ্যা ৫০টিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে বিআরটিসি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২,২৪৭ জন বন্দীর মধ্যে বর্তমানে ৬৯০ জন এখনও পলাতক। তাঁদের মধ্যে নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ জনের কোনো তথ্য এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। আইজি প্রিজন জানান, কারাগারে তথ্য ও সার্ভার পুড়ে যাওয়ায় তাদের পরিচয় সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে না। তবে পলাতকদের তথ্য উদ্ধারে আদালত থেকে তথ্য নেওয়া হচ্ছে। অন্য পলাতকদের বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং তাদের নামে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজার সংলগ্ন উমেশ দত্ত রোডে কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কারাগারের সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রম ও সংস্কার নিয়ে কথা বলেন আইজি প্রিজন। রাষ্ট্রপতি নির্বাচনে ২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় প্রার্থী অলি আহমেদ। বৃহস্পতিবার এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। নির্ধারিত সময় শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, ২ জন প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। এ সময় তিনি ভোট গ্রহণের প্রস্তুতি এবং প্রক্রিয়ার বিষয় তুলে ধরেন। রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালে। এরপর মাঝের ৭ জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে। বিরোধী দল কোনো প্রার্থী দেয়নি। ফলে এবার ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ হতে যাচ্ছে। এই নির্বাচনে ভোটার হচ্ছেন সংসদ সদস্যরা। বর্তমান সংসদে বিএনপির ২/৩ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত। অন্যদিকে জামায়াত জোটের সংসদ সদস্য ৯০ জন। ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের বলেন, আগামী বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ হবে। আজই নির্বাচনের ব্যালট পেপার তৈরি করা হবে। ভোট গ্রহণের দিন শুরুতে নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানাবেন। হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জন মারা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হামের উপসর্গে যে ৩ জন মারা গেছে তাদের একজন ঢাকা বিভাগের, অপর ২ জন সিলেট বিভাগের। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮১৯ জন, আর নিশ্চিত হামে মৃত্যু ৯৯ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৯১৮ জন। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।